بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدقت ربنا يا رب العالمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে। ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত। আজকের তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, বিশেষ করে যাকাত যাদের উপরে ফরজ করেছেন আল্লাহ তাআলা, এই যাকাতের সুষম বন্টন নীতিমালাটা কি হবে, কারা যাকাত পাবে। আজকের তেলাওয়াতকৃত আয়াতে এখানে 8 ধরনের মানুষকে যাকাতের অর্থ দেয়া যাবে।
আসুন আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা বলছেন, যাকাত তো এসব লোকেরই জন্য, অর্থাৎ যারা ফকির এবং অভাবগ্রস্ত এবং নিতান্তই যারা নিঃস্ব, মিসকিন, নিতান্তই যারা নিঃস্ব এবং যারা যাকাত কালেক্ট যারা করে, তো এর ভেতরে যারা দরিদ্র আছে, বিশেষ করে তারা, ইসলামের দিকে যাদেরকে আহ্বান করা হচ্ছে, অর্থাৎ ইসলামের দিকে যারা আসবে, নও মুসলিমকে বোঝানো হয়েছে এখানে, ওয়াফির রিকাব এবং যারা কৃতদাস আছে, ওয়াল গারিমিন এবং যারা ঋণগ্রস্ত আছে, ওয়াফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে যারা আছে, এবং যারা ওয়াবনিস সাবিল যারা মুসাফির অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 8 ধরনের মানুষ যারা, তাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। এবার আসুন, এই যে যাকাত আমরা দিচ্ছি, সঠিক এবং সুষম বন্টন যদি আমরা করি, অর্থনৈতিক একটি মুক্তির আমরা কিন্তু ব্যবস্থা করতে পারি। এবং যারা এই ঋণের বোঝা মাথায় নিয়ে যারা তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা তালিকা করে তাদেরকে এই নিষ্পেষণ থেকে, তাদের এই শেষ হয়ে যাওয়া থেকে আমরা কিন্তু তাদেরকে মুক্ত করতে পারি। বহু বিধবা মানুষ আছে, বহু ঋণগ্রস্ত মানুষ আছে, বহু চাকর বাকর আছে, এই রকম বহু অসহায় বেকার মানুষ আছে, আমরা তাদেরকে দিতে পারি। বিশেষ করে যাকাত ফান্ড গ্রহণ করে এবং যাকাত ফান্ডকে আমরা যদি দৃঢ় করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের বাংলাদেশ থেকে, গোটা পৃথিবী থেকে আমরা ইনশাআল্লাহ দুঃখী, গরিব এবং যারা অভাবী তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারবো। একটি জায়গায় আমরা তাদেরকে, একটি মাপকাঠিতে আমরা তাদেরকে দাঁড় করাতে পারবো। এই আয়াতের উপরে ধনী যারা, তারা যদি আমল করেন। এবং অন্যত্র আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যাদের উপরে যাকাত, ইসলামের অন্যতম একটি স্তম্ভ যাকাত। এই যাকাত যারা অস্বীকার করে, তারা কুফরি করলো, ইসলাম থেকে তারা খারেজ হয়ে গেল। এবং যাকাত যারা দিবে না, এই মাল কিয়ামতের ময়দানে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, লোহার চাবুক দিয়ে তাদেরকে আঘাত করা হবে, আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, 100 টাকায় 2.5 টাকা, এটি দিতে তোমাদের কষ্ট হয়েছে, আর এই যাকাত না দিয়ে দুনিয়াতে তোমরা এসছো, যার কারণে শাস্তি ভোগ তোমাদেরকে করতে হবে। আর সেই শাস্তির সম্মুখীন আল্লাহ যেন না করেন। আসুন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের রোজাগুলো কবুল করো। আয় আল্লাহ, যাকাতের সুষম বন্টন যেন আমরা করতে পারি, সেই তৌফিক দান করো। প্যারা নবীর তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনার বোঝা নিয়ে যারা কবরে চলে গেছেন, আয় আল্লাহ তাআলা, তাদের কবরের আযাবগুলো মেহেরবানি করে বন্ধ করে দাও। রমজান মাসে আযাব বন্ধ, কিয়ামত পর্যন্ত মাওলা তাদের কবরের আযাবগুলো বন্ধ করে দাও। কে কোন আশা নিয়ে আমাদের সঙ্গে হাত তুলেছেন, সকলের মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।